আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আমাদের প্রিয় নেতা সাবেক এমপি সাবেক উপজেলা চেয়ারম্যান ফুলপুর তারাকান্দার বিএনপিকে যিনি দুঃসময়ে সুসংগঠিত করেছেন, লালন করেছেন, পালন করেছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফুলপুর তারাকান্দা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, কৃষক দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মজলুম জননেতা জনাব আবুল বাশার আকন্দ প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সম্মানিত সভাপতি সাহেব, আলহাজ অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন কৃষক দল যুব প্রধানমন্ত্রী, আজকে আমাদের মা উনি অসুস্থ। আমি আপনার সঙ্গে আপনাদের বিষয়ে আসলে আজকে কথা বলার কিছু নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের প্রাণ, আমাদের কলিজা। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সবাই প্রাণ বলে মন দিয়ে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের মাঝে আবার আমাদের দেশনেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। মিলাদ মাহফিল, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সকলেই জানেন উনি খুবই অসুস্থ। আমরা আজকে এই দিনে ওনার জন্য সকলে দোয়া করব। এই নেত্রীর জন্য আমরা দোয়া এবং মিলাদের আয়োজন করেছি। আজকে কোরআনের 30 পারা করা হয়েছে। তার জীবনের শুরুতেই মাঝামাঝি সময় ছোট দুটা বাচ্চা রেখেই তার স্বামীকে হত্যা করা হয়েছিল চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। থাকাকালীন সময়ে তিনি ঘুমাইতে পারেন নাই। জনগণের চিন্তায় জনগণ কিভাবে শান্তিতে স্বস্তিতে থাকবে, তাকে মিথ্যা মামলা দিয়ে সর্বশেষ খুনি হাসিনা তাকে একটা পরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাকে একবার পড়তে পড়তে আল্লাহ পাক এই পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখেছে। সাহেব বলেছেন সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। উনি কাঁদতে কাঁদতে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আজকে অসুস্থতার জন্য দোয়া চাই আপনাদের কাছে, প্রাণ খুলে দোয়া চাই। প্রায় আপনারা যারা আছেন, আমরা যে রাজনীতি করেছি, আজকে তিনি মৃত্যুর কোলে সুস্থিতে এই দেশে বসবাস করতে পারবো। চলেন আমরা প্রাণ খুলে দোয়া করি। এই বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা দীর্ঘদিন যাবৎ যারা বুঝি যারা না বুঝি, আপনারা প্রত্যেকেই জানেন মুসলিম নেত্রী, তিনি এই বাংলাদেশের জন্য এত প্রয়োজন সেটা আজকে মানুষ হারে হারে টের পাচ্ছে। দোয়া করছে বিশ্বের সকল মুসলমান, তার জন্য দোয়া করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমারও জনমতে আমরা যতটুকু জানি বুঝি, আমি 2 দিন আগে এবার কেয়ার হাসপাতালের সামনে 1.5 ঘন্টা ছিলাম। থেকে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, সারা বাংলাদেশ থেকে মানুষ যে সেখানে যেভাবে কান্নাকাটি পাচ্ছে, কেউ বলছে আমার হৃৎপিণ্ড আমি দিয়ে দিব, আমার ফুসফুস নিয়ে যান, তবু বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। কুয়েতের আমির যে অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল যান্ত্রিক চুরির জন্য, আজকে সেই অ্যাম্বুলেন্স আসেনি, যার জন্য আরো একদিন তাকে এই দেশে অবস্থান করতে হচ্ছে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা অনেকবার দোয়া করেছি আজকে যেন প্রত্যেকে চোখের পানি ফেলে আমি আমার আব্বার জন্য যেমনিভাবে মৃত্যুকালে কেঁদেছি, ঠিক তেমনি ভাবে আমরা যেন আমার মায়ের জন্য চোখের পানি ফেলে মাকে জন্য একটু দোয়া করি, মাকে যেন আমাদের সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তিনার সুস্থতার জন্য কোরআন কারীমের খতম করা হয়েছে। মাওলা কোরআন কারীমের তেলাওয়াতের আপনি তিনাকে সুস্থ দান করেন মাওলা, আপনি তিনাকে সুস্থতা দান করেন মাওলা। অনেক দিন যাবৎ হাসপাতালের মধ্যে মাওলা বিভিন্ন ডাক্তার কেউ নেই মাওলা, আপনি চিকিৎসা করলে সুস্থ করতে পারেন মাওলা। মেহেরবানি করে আমরা সকলে
দেশের নেতৃত্ব দিতে পারে, মানুষের কাছে আসতে পারে, সেই তৌফিক দান করেন মাওলা। ওগো মাওলা, যারা ফেরেশতার মধ্যে আছে ফেরেশতাকে মুক্ত করে দিন মাওলা। ওগো মাওলা, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন মাওলা। ওগো মাওলা, আমাদের ভিতর থেকে অহংকার, ঘোষা, লোভ, লালসা, ওগো মাওলা, সমস্ত প্রকার খারাপ আদত আপনি বাহির করিয়ে দিন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওগো মাওলা, আবারও আপনার কাছে মাওলা মেহেরবানি করে আজকে যারা বিনা সুস্থতার জন্য কোরআন কারীমের খতম করিয়েছেন মাওলা, ওগো মাওলা প্রদান করেন। ওগো মাওলা, আমাদের দেশে রহমত নাজিল করেন। ওগো মাওলা, আমাদের দেশকে শান্তি সৃষ্ট বানায় দেন। ওগো মাওলা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।